আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের ইংরেজি পরীক্ষা হয়ে গেল। আশা করছি সকলেই তোমরা খুব ভালো করে পরীক্ষা দিয়েছো। তোমাদের যে ইংরেজি প্রশ্নপত্রটা এসেছিল, এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমরা দেখে নাও যে তোমরা সঠিক উত্তরগুলো করেছো কিনা। তো প্রথমেই দেখো, প্রথমে যেটা এসেছিল তোমাদের, যে একটা কম্প্রিহেনশন সিন এসেছিল, সেই সিনটা পড়ে উত্তরগুলো দিতে হবে। তো এ এবারে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইজ দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখন কি কি প্রশ্ন এসেছে, সেই প্রশ্নের উত্তরগুলো ঠিক কি হবে সেগুলো একটু বলে দিচ্ছি, একটু মিলিয়ে নাও। বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ, কি হবে এক্ষেত্রে? উত্তরটা হবে ইজল্যান্ড। 3 নম্বর, তাহলে এর এর যেটা সেটা উত্তর হবে 3 নম্বর। তারপরে বি, দ্য এজ অফ ক্লড ইজ, কি হবে? এটা হবে 12 ইয়ার্স, এটা 12 ইয়ার্স, 2 নম্বর। ওকে, এরপর সি, সিতে কি দেওয়া হয়েছে? স্টার ইজ দ্য, এর যে অ্যান্সারটা হবে সেটা হলো 4 নম্বর। তারপরে ডি এর অ্যান্সারটা হবে 1 নম্বর। ই, ফাদার লুকড স্যাড হোয়েন, এটার অ্যান্সার হবে 4 নম্বর। এরপর বি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ যে টেক্সটটা ছিল সে টেক্সট থেকে তথ্য নিয়ে কমপ্লিট করতে হবে। তো 1 নম্বরটা কি আছে? দ্য ফাদার অফ দ্য 2 চিলড্রেন ওয়ার্কড অ্যাজ দ্য কিপার, এর উত্তর হবে দ্য কিপার। দ্য কিপার, এই যে দ্য কিপার, এই যে দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, এই উত্তরটা হবে। ওকে, তাহলে এবার আমরা তারপর চলে যাই। 2 নম্বর উত্তর, দ্য ফ্যামিলি ইউজ টু মুভ ওভার দ্য মেনল্যান্ড বিকজ, এটার উত্তর কি হবে দেখে নাও। এটার উত্তর হবে তার পরের লাইনে, এই যে ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, এই উত্তরটা হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। নেক্সট রয়েছে, পিপল অফ দ্য মেনল্যান্ড পিটেড দ্য ন্যারেটরস ফ্যামিলি হোয়েন, এটার উত্তর হবে দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন টু দ্য ইসল্যান্ড। ঠিক আছে, নেক্সট তাহলে এবারে চলে যাওয়া যাক। এরপর কি বলেছে? সি, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস দ্য ট্রু অর ফলস, অর্থাৎ ট্রু আর ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিয়েছে, কি হবে সেটা। 1 নম্বর কি বলছে? দ্য ফ্যামিলি ফাউন্ড দেয়ার রিলেটিভ বিকজ অফ দ্য কাইট, এটা কি হবে? এটা হবে ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্টটা কি হবে? ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস, অর্থাৎ এই এই লাইনটা হবে অ্যান অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। ওকে, নেক্সট, নো ফ্যামিলি লিভিং অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেটিভস, এটা ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা কি হবে? সাপোর্টিং স্টেটমেন্ট হবে এইটা, এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। ওকে, এরপর একটা কবিতা দেওয়া রয়েছে এবং সেই কবিতাগুলো থেকে প্রশ্ন রয়েছে। একেবারে সরাসরি প্রশ্নে চলে যাওয়া যাক। বলা হচ্ছে কি, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। কি বলেছে প্রথমে? দ্য স্নেল স্টিক্স টু দ্য ওয়াল অ্যাজ ইফ, এটার কি হবে? উত্তর হবে হি গ্রো দেয়ার, 1 নম্বর উত্তরটা, এটা উত্তর হবে। এরপর বি নম্বর, বি এর অ্যান্সারটা কি হবে? বি এর অ্যান্সার হবে 3 নম্বরটা। সি এর অ্যান্সার হবে লাইকলি টু হ্যাপেন সুন। ডি এর wherever the snail lives it lives, ডি এরটা হবে উইথ নান। এবার কি? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন ইট মিটস অ্যানাদার স্নেল, এটার অ্যান্সার কি হবে? অ্যান্সারটা হবে ইফ দ্য স্নেল
meets someone it only feeds faster and does not need a partner for its banquet. 2 নম্বর কি, with whose life is the life of the snail, এটার যে অ্যান্সারটা হবে the snail's life is compared to that of a hermit. পর আবার টিক চিহ্ন কোনটা ঠিক হবে সেটা দিতে হবে। এর যেটা ঠিক হবে সেটা হলো 2 নম্বর, থার্ড সানডে অফ জুলাই। তারপর বি এর যেটা ঠিক হবে সেটা হলো 3 নম্বর, স্ট্যাচু অ্যান্ড ডিস্ট্রিবিউশন। সি এর যেটা ঠিক হবে সেটা 3। ডি বেঙ্গল ডি এর যেটা ঠিক হবে সেটা হলো স্যাটারডে। আর ই এটার কি ঠিক হবে, অর্ধেন্দু দাস ইজ বিডব্লিউএস মেম্বার ইজ অ্যান ইকোলজিস্ট। এফেক্টটা কি হবে, মোর দ্যান 350, মোর দ্যান 350। এরপর ট্রু, ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট বলা হয়েছে। 1 নম্বর যেটা সেটা ট্রু হবে, এটা এটা ট্রু হবে এবং এর যে স্টেটমেন্ট হবে অ্যাজ অ্যাওয়ারনেস গ্রোজ উই এনভিজিয়ন কিংফিশার ডে ডেভেলপিং ইন্টু এ ন্যাশনাল মুভমেন্ট। 2 নম্বরটা ফলস হবে এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে কিংফিশার্স আর ক্রিটিক্যাল ইন্ডিকেটরস অফ ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম হেলথ। তারপরটা ফলস হবে এবং সাপোর্টিং যে স্টেটমেন্ট সেটা হবে অ্যামং দ্য স্পিকার্স আর এমিনেন্ট কনজারভেশনিস্ট অ্যান্ড অর্নিথোলজিস্ট অ্যাসেট রাহমিনী। আচ্ছা, সি এরপর বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এইখানটা করে সংক্ষিপ্ত উত্তর দিতে বলা হয়েছে। এবারে এগুলো তোমরা করেছো ঠিকই, আমি জানি। তাহলে একেবারে গ্রামার পার্টটাতে চলে আসা যাক। সেকশন বি কি বলা হয়েছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এখানে কোনগুলো বসবে। ওয়ান ডে দ্য জেন্ট, এখানে হবে কেম, CAME কেম, কেম 2 নম্বরটা। তারপরে হি হ্যাড বিন ফ্রেন্ড দ্য কর্মিস, তারপরে এটা হবে স্টেইং, হ্যাড বিন স্টেইং, এটা হ্যাড বিন স্টেইং। এরপরে কি বলা হয়েছে, ডু অ্যাজ ডিরেক্টেড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অন 4th August 2023 দ্য ইন্ডিয়ান, দ্য দ্য ইন্ডিয়ান উমেন্স, তারপরে টিম অ্যাচিভ দ্য হিস্ট্রিক ফিট, এখানটা হবে বাই, BY বাই, আর তারপরে হবে ইন। তাহলে এই হলো এটার উত্তর। এরপর যেটা বলা হয়েছে যে জয়েন ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স, এই যে দুটো সেন্টেন্সকে একটা সিঙ্গেল সেন্টেন্সে পরিণত করতে হবে। মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস হুইচ ইজ নিয়ার দ্য রিভার, উত্তর হবে হুইচ। ঠিক আছে, 2 নম্বরটা হবে স্যামুয়েল সেড দ্যাট I was half an hour late, চেঞ্জ ইনটু দ্য ইনডিরেক্ট স্পিচ, তাহলে স্যামুয়েল সেড দ্যাট আই ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। তারপরটা ভয়েস চেঞ্জ দেওয়া আছে, দ্য প্ল্যাটফর্ম, এটার হবে দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড উইথ, দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড উইথ sorrowful crowds at every station. ওকে, বেশ। এরপর ভার্ব, ফ্রেজাল ভার্ব, এই ফ্রেজাল ভার্বসে কি হবে, পাবলিশড, ব্রাউট আউট, এখানটা হবে BROUGHTOUT। ওকে, এরপরটা হবে ওয়্যার, এটা হবে পুট অন, পুট অন। তারপরটা হবে অ্যাবান্ডন, গিভ আপ। 3 নম্বরটা হবে গিভ আপ। এরপরে এই জায়গাটা ভালো করে দেখো, মানে যেটা করতে বলা হয়েছিল যে প্যাসেজ যে 3 নম্বর প্যাসেজটা ছিল সেখান থেকে শব্দ খুঁজে এখানে ভোকাবুলারি
টাইপটা লিখতে বলা হয়েছে। তো 1 নম্বর যেটা বলা হয়েছে যে ন্যাচারাল হোম, এই ন্যাচারাল হোমের জায়গায় কি হবে? এই 1 নম্বরটাই হবে হ্যাবিটেট, এইচ এ বি আই টি এ টি, হ্যাবিটেট, এটা হবে। 2 নম্বর ভ্যারাইটি, ডাইভার্সিটি, 2 নম্বরটা এটা হবে ডাইভার্সিটি, ডাইভার্সিটি। 3 নম্বরটা হবে কনজারভেশন, 3 নম্বরটা হবে CONACRVATION, কনজারভেশন। আর 4 নম্বরটা হবে এমিনেন্ট, 4 নম্বরটা হবে এমিনেন্ট, EMINENT। তাহলে এই অবধি, বাকি তোমরা সবই ঠিক করেছো আশা করছি, এবং তোমাদের পরীক্ষা সকলেরই ভালো হয়েছে। ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নের উত্তর নিয়ে আমি প্রতিদিন হাজির থাকব। থ্যাংক ইউ। পরের পরীক্ষাগুলো খুব 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 ভালো করে দাও।